আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় বর্তমান জামানায় সত্য থেকে মানুষকে দূরে রাখার কূটকৌশল সম্পর্কে। শেষ জামানায় পথভ্রষ্ট আলেমদের সংখ্যা বেশি হবে, আর যারা সত্যবাদী হকপন্থী হবে তারা নির্যাতিত হবে, যা অসংখ্য হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু বিশেষভাবে তারা সত্য থেকে মানুষকে দূরে রাখছে ও ইসলামের বিরুদ্ধেও কাজ করছে। এর কারণগুলো কি হতে পারে? দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সম্পদের লোভ, ক্ষমতার লোভ, জনপ্রিয়তা, অহংকার, আরও অনেক কিছু রয়েছে। মূল কারণ বলতে গেলে এটিই যে তারা আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি মূল্যবান মনে করে। অনেকেই আছে যারা সমাজে আজ আলেম সেজে আছে, কিন্তু তাদের মধ্যে ইসলামের ছিটেফোঁটাও নেই। তারা একদিক দিয়ে যেরকম পথভ্রষ্ট, তেমনি অন্য দিক দিয়ে অহংকারী হয়ে থাকে। তারা মূলত আখিরাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করে। হাদিস শরীফে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে রাতের আধার টুকরার মতো ফিতনা দেখা দিবে। সকালে একজন মুমিন থাকবে তো সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে তো সকালে কাফির হয়ে যাবে। মানুষ তার দিনকে দুনিয়ার জিনিসের বিনিময়ে বিক্রি করে দিবে। মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নম্বর ৩৬৫১৫। প্রিয় দর্শক শ্রোতা, সমাজ ব্যবস্থাও এমন যে কোনো সাধারণ মুসলিম কোনো ভালো কাজ করলেও তার প্রতিদানও চায় দুনিয়া থেকে। আর অনেক বাতিল আলেমরাও নিজেদের পাণ্ডিত্য জাহির করে থাকে এই দুনিয়া কামানোর উদ্দেশ্যেই। তারা সুন্নাত ও বিদাতকে মিশ্রিত করেছে ও সুন্নাতকে বদলাচ্ছে। তারা মুসলিম উম্মার সঠিক মুক্তির পথ ও সঠিক ইসলামকে তুলে ধরে না। তারা দরবারে গমন করে ক্ষমতার জন্য, দুনিয়ার সম্পদ লাভের জন্য তাগুত ও জালিম শাসকের পক্ষে কথা বলে। আর যখন জিহাদের কথা আসে, যা মুসলিমদের একমাত্র পরিত্রাণের উপায়, তখন তারা জিহাদের বিরুদ্ধেও কথা বলে। হাদিসে সরাসরি এই বিষয়ে বর্ণনা এসেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তখন তোমাদের কি অবস্থা হবে যখন ফিতনার কাপড় তোমাদের পরানো হবে? অল্প বয়সীরা সে সময় সীমা ছাড়াবে এবং বয়স্করা দুর্বল হয়ে পড়বে। মানুষ এটাকে সুন্নাহ হিসাবে নেবে। এর মাঝে কিছু পরিবর্তন করলে মানুষ বলবে, তুমি সুন্নাহকে বদলাচ্ছ। লোকেরা জিজ্ঞাসা করল, এটা কখন হবে? আব্দুর রহমান, যখন তোমাদের মাঝে লেখাপড়া জানা লোক বেড়ে যাবে কিন্তু বিশ্বস্ত লোক কমে যাবে, যখন তোমাদের মাঝে নেতা বেড়ে যাবে কিন্তু ফকিহ কমে যাবে, যখন তোমরা আখিরাতের আমল দ্বারা দুনিয়ার সন্ধান করবে। মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নম্বর ৩৬৪৫৭। প্রিয় দর্শক শ্রোতা, তারা মূলত দুনিয়ার জন্যই আলেম সাজবে ও আখিরাতের বিনিময় চাইলেও মূলত দুনিয়ার জন্য উপার্জন করবে। আজ যখন দান করা হয় তখন তারা দুনিয়ার কথা চিন্তা করে, যখন কোনো ইসলামী কার্যক্রম হয় তখন দুনিয়ার লাভ খোঁজে। তারা সর্বক্ষণ অর্থ উপার্জন ও ক্ষমতার কথা চিন্তা করে। তাদের সামনে যখনই সত্য উপস্থাপন করা হয় তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় তো বটেই, উল্টো তারা বিপরীত ব্যাখ্যা ও বিদ্রোহ পোষণ করে এবং সাধারণ মুসলিমদেরও বিভ্রান্ত করে। সেখানে তারা কাউকেই ছাড় দিতে চায় না, যারাই তাদের মতাদর্শী হয় না। এ যেন সেই ইহুদি আলেমদের আরেক প্রতিরূপ, যারা তখনকার বাদশাহদের তাদের খোদা বানিয়ে নিয়েছিল। সত্যসহ আগমনকারী নবী রাসূলদের সাথে বিদ্রোহ করেছিল, যেমনভাবে করেছিল হযরত ঈসা আলাইহিস সালামের সাথে। আর তারা নবীদেরও হত্যা করেছিল। আর হয়েছে আল্লাহর অভিশপ্ত জাতি। তারা নিজেদের ঠিক ঈসা আলাইহিস সালামের জামানায় সেই ইহুদি আলেমদের মতোই গর্ব করে জাহির করে। তারা নিজেদের বলতো, আমরাই রবের ইবাদতকারী, কিতাবধারী, কিতাবে সংরক্ষণকারী, এর উত্তরসূরি। আর আজকের পথভ্রষ্ট আলেমরা ঠিক এভাবেই বলছে, আমরাই নবীর উত্তরসূরি, যদিও তাদের মধ্যে নবীর কোনো আদর্শ নেই। আজ এই আলেম সমাজের অবস্থাই যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি করবে। আর হাদিসে তো আছেই যে জাহান্নামে এই সকল নামধারী আলেমদের সংখ্যা অনেক বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।